শেখ হাসিনা বলেছিল, ওই ভারত তোর সামনে বসে আছে পাকিস্তানের দালাল খালেদা জিয়া। আবার নতুন দলেরা বলে ইউনিয়ন পরিষদের নির্বাচন না হলে আর কোন নির্বাচন দেশে হবে। ইতিহাস কাউকে ক্ষমা করে নাই, শেখ মুজিবকেও ক্ষমা করে নাই, শেখ হাসিনাকেও ক্ষমা করে নাই। আমরা নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি, অনতিবিলম্বে জনাব ফারুকের উপর যে নৃশংস হামলা হয়েছে, সেই হামলাকারী, সেই এডিসি হারুন এবং এডিসি বিপ্লব সহ আরো যারা পুলিশ কর্মকর্তা আছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা আজকে ফ্যাসিবাদী হাসিনা সরকার বিগত 17 বছর জগদ্দল পাথরের মতো আমাদের উপর চেপে বসেছিল। ইতিহাস কাউকে ক্ষমা করে নাই, শেখ মুজিবকেও ক্ষমা করে নাই, শেখ হাসিনাকেও ক্ষমা করে নাই। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ডক্টর ইউনূস, আপনি পৃথিবীর একজন গ্রহণযোগ্য ব্যক্তি, শুধু বাংলাদেশের নয়, আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করি। আপনি মানুষের প্রত্যাশা পূরণ করেছেন। দেশে আগামী ফেব্রুয়ারিতে অর্থাৎ রোজার আগে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার একটা সময় আপাতত নির্ধারণ করা হয়েছে। হারুন বিপ্লবের সাথে লড়াই করার শক্তি আল্লাহ দিয়েছে। নেতা কিনে কোনো লাভ হবে না, কর্মী কিনা। শেখ হাসিনা বলেছিল, ওই ভারত তোর সামনে বসে আছে পাকিস্তানের দালাল খালেদা জিয়া। দেখেন দেশপ্রেম, জাতীয়তাবাদ, ইমানের কত জোর। খবরদার, আমাকে রাজাকার বলেছে, পাকিস্তানের দালাল বলেছে, এটার উত্তর তুমি দিবে না। বাংলাদেশের মানুষ একদিন না একদিন আপনাকে পুটলি বেঁধে ভারতে পাঠিয়ে দেবে। আবার নতুন দলেরা বলে ইউনিয়ন পরিষদের নির্বাচন না হলে আর কোন নির্বাচন দেশে হবে। হায় রে কপাল, কাউয়ায় কান হয়ে গেছে, কানটা ধরে দেয়। কতটুকু জনসমর্থন আছে আসো প্রমাণ করো। খাইবার জন্য আমনগরে গদিতে বসাবার লাই আমরা রক্ত দিই। আর তালবাহানা নয়, অনুগ্রহ করে একটা নির্বাচনের তারিখ, রোড ম্যাপ ঘোষণা করুন। বাংলাদেশের মানুষ দরজা খুলে ঘুমাতে চায়। বাংলাদেশের মানুষকে দয়া করে বাঁচান, আর দয়া করে আমাদেরকে কষ্ট দিয়েন না। আমার এই কর্মীদেরকে আবার রাজপথে যেন নামতে না হয়, সে ব্যবস্থা করে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।